ওকে, আজকে আমরা আবার শুরু থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয় এই জিনিসটা দেখব। সাথে সাথে এনভাটো এলিমেন্ট ইউজ করে কিভাবে একটা টেকনোলজি টাইপের ওয়েবসাইট ডেমো থেকে আমরা ইনপুট করে এটাকে ওয়েবসাইট হিসেবে শো করাইতে পারি এই জিনিসটা দেখব। তো এটার জন্য প্রথমত আমরা এমসিবি সি প্যানেলে যাব। সি প্যানেলে গিয়ে আমরা একটা ওয়ার্ডপ্রেস সেটআপ দেব। এই জিনিসগুলো বারবার দেখাচ্ছি যাতে এই জিনিসগুলো একদম পানির মতো ইজি হয়ে যায়। ওকে, এখান থেকে আসলাম, আসার পর সফটওয়্যার কিউলাস অ্যাপস ইনস্টলারে গেলাম। যাওয়ার পর এখান থেকে একটা ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইনস্টল না হতে দিলাম। দেওয়ার পর এখানে একটা ডিরেক্টরিতে আমি নিব। জাস্ট এখানে টেকনোলজি নামে একটা ডিরেক্টরি নিলাম। নেওয়ার পর এগুলো যেভাবে আছে এগুলো থাকুক, কিছু করার দরকার নেই। জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। তাহলে আমার ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। এখন আমি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমার কয়েকটা প্লাগইন ইনস্টল করতে হবে, থিম ইনস্টল করতে হবে। প্রথম কাজ যেটা, প্রথম অবস্থায় আমি থিমটা নিচ্ছি। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলাম। যাওয়ার পর অ্যাড নিউতে ক্লিক করলাম। এখানে সার্চ করলাম হেলো। যেহেতু আমরা এলিমেন্টও দিয়ে কাজ করবো জন্য হেলো থিমটা নিলাম। আসার পর এখান থেকে এটা ইনস্টল করলাম। ইনস্টল করার পর অ্যাক্টিভেট করলাম। এখন কয়েকটা প্লাগইনস নিব। নিউতে ক্লিক করলাম। প্রথম প্লাগইনস লাগবে আমাদের এলিমেন্টর। ক্লিক করলাম, আসলো, ইনস্টল করলাম, অ্যাক্টিভেট। অ্যাড নিউতে ক্লিক করলাম। এনভাটো নামে যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা আবার সার্চ দিলাম। এটা সেই প্লাগইন, এটাকে ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা বেসিক, যেহেতু আমরা একটা করবো এই জন্য আমি একটা পেজ নিচ্ছি। যেহেতু প্রথম যে কোনো একটা ওয়েবসাইটের প্রথম পেজটাই হবে হোম পেজ। হোম লিখলাম। এখান থেকে যেহেতু আমাদের ফুল ওয়েবসাইট বানাবো, আমরা ডেমো দিয়ে ফুল ওয়েবসাইট বানাবো, এই জন্য আমরা এখান থেকে থিম ফুল উইথ দিয়ে দিচ্ছি। আবার পাবলিশে ক্লিক করলাম, এডিট উইথ এলিমেন্টর দিলাম। আবার ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমি ডাব্লিউপি অ্যাডমিনের পরে যেই লেখাগুলো আছে ওই লেখাগুলো কেটে দিব। কেটে দেওয়ার পর আমি আবার ব্যাকে আসলাম। তাহলে আমার একটা পেজ বানানো হয়ে গেছে। আমি এভাবে আর একটা পেজ বানাবো। এর আগে আমি আরেকটা প্লাগইন নিয়ে নিই। সেটা এলিমেন্টস প্যাক। এলিমেন্টর দিলেও আসবে। এটা সেই এলিমেন্টস প্যাক। এলিমেন্টস প্যাক লাগবে। আচ্ছা, আমি এলিমেন্টরটা অ্যাক্টিভ করে নিই, এলিমেন্টস প্যাক না, এলিমেন্টর প্রো যেটা ওইটা নিচ্ছি। চুজ ফাইল, এলিমেন্টর প্রো, ওপেন, ইনস্টল নাও। তাহলে আমার ডেমোগুলো ইজিলি চলে আসবে। অ্যাক্টিভ করলাম। তাহলে আমাদের আরো কয়েকটা পেজ লাগবে, পেজগুলো বানাই পেলে। অ্যাড নিউ, তাহলে প্রথমটা হোম, তারপর সার্ভিসেস, টেমপ্লেট, ফুল উইথ, পাবলিশ, এডিট উইথ এলিমেন্টর। এটা লোড হোক, আর একটা খুলতেছে। অ্যাবাউট, কন্ট্যাক্ট, পাঁচটাই খুলি আপাতত। অ্যাবাউট, ফুল উইথ, পাবলিশ, এডিট উইথ এলিমেন্টর। ওকে, আমাদের পেজগুলো ক্রিয়েট হয়ে গেছে। অ্যাবাউট, আর একটা পেজ লাগবে, সেটা কন্ট্যাক্ট। ফুল উইথ, পাবলিশ, এডিট উইথ এলিমেন্টর। তাহলে আমাদের পেজগুলো হয়ে গেছে। এখন একটা মেনু বানাবো। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসলাম। যেহেতু একটা নতুন ডিরেক্টরি, একটা মেনু ক্রিয়েট করি। মেনু নাম দিয়ে ক্রিয়েট এ মেনু। এখানে যে পেজগুলো ক্রিয়েট করছি এই পেজগুলো কিন্তু এখানে চলে আসছে। যে পেজগুলো আমার দরকার সেগুলোকে টিক সাইন দিয়ে অ্যাড টু মেনুতে দিলাম। এগুলোকে একটু অর্গানাইজ করব। সার্ভিসেস,
অ্যাবাউট কন্ট্যাক্ট মেনু রেডি সেভ মেনু। এখন হচ্ছে একটা হেডার বানাইতে হবে, একটা ফুটার বানাইতে হবে। এখন ক্লায়েন্ট যদি আমাদেরকে এটা না দেয়, লোগো না দেয়, আমরা একটা লোগো কিন্তু সিম্পলি বানাইতে পারি। এটার জন্য আমরা হচ্ছে ক্যানভা ইউজ করব। এখানে আমরা লোগো দিয়ে যদি সার্চ, ওকে আসছে। এখানে আমাদের লোগো, কিসের লোগো লাগবে, আমরা হচ্ছে যে টেকনোলজি, টেক দিয়ে সার্চ দিই, এখানে হচ্ছে টেকনোলজি রিলেটেড কিছু লোগো আসছে। আমরা হচ্ছে জাস্ট এই লোগোটা নিচ্ছি। এটা এভাবে নিতে পারতেছি না, আমি জাস্ট একটা স্ক্রিনশট নিচ্ছি এখান থেকে। ট্যাগ লোগো সেভ দিলাম, তাহলে আমাদের লোগোটা হয়ে গেছে। জাস্ট এখান থেকে যেহেতু আমাদের প্রো আছে, আমরা থিম বিল্ডারে গিয়ে একটা হেডার একটা ফুটার বানাবো। এখানে আসলাম, অথবা অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের হবে অ্যাড নিউ হেডার, বা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের কাজ হবে। তো এখান থেকে হেডার নামে একটা হেডার বানাইলাম, ক্রিয়েট এ টেমপ্লেট। হেডারের মধ্যে দুটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের হেডার আর একটা হচ্ছে ফুটার, সরি একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে মেনু টাইপের কিছু আর কি। হেডারের মধ্যে নর্মালি এই দুটা পার্ট থাকে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি এটা কেটে দিচ্ছি। দেওয়ার পর আমি হচ্ছে এনভাটো থেকেও একটা হেডার নিব, এই জন্য আমি ফ্রি ব্লকসে ক্লিক করলাম। এখান থেকে হেডার ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ন্যাব আছে, ইনস্টল টেমপ্লেট দিলাম। ওকে, লোগোটা চলে আসছে। জাস্ট আমি এই সেকশনটা ডিলিট করে দিব। এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। আমরা এখান থেকে যদি কাস্টম বানাইতাম আসতো। এটা কিভাবে আসছে সেটাও বলি। সেটা হচ্ছে এখান থেকে এই যে ন্যাব মেনুটা নিলে এটা এইভাবে আসবে, আর এখানে লোগোটা আছে, আমি জাস্ট এই ইমেজ যেটা আছে এটা চেঞ্জ করে দিব। যেহেতু আমি একটা সেভ করছি, এটা হচ্ছে ডেস্কটপে থাকার কথা, এখানে আছে। জাস্ট আমি এটাকে নিলাম, নেওয়ার পর এটাকে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দেওয়ার পর এটা এখন গোল টাইপের আসছে। এটা ভেবে থাকুক, সমস্যা নাই। আর একটু যদি বড় করে দিই তাহলে ভালো হবে। একটু বড় করে দিলাম, এটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি কাস্টম থেকে এটাকে ফুল করে দিচ্ছি, তাহলে আর একটু ভালো দেখা যাচ্ছে। যেহেতু আমাদের পাশের বর্ডারগুলো কাটে নাই, এই জন্য এটা এরকম দেখাচ্ছে, সমস্যা নেই। লোগো আকারে বুঝতে পারলে আমাদের চলবে। ওকে, এতটুকু হলো। হেডার হয়ে গেছে, পাবলিশ, অ্যাড কন্ডিশন, এন্টার সাইট, সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, এবার হচ্ছে আমরা একটা ফুটার বানাবো। আবার ডাব্লিউপি অ্যাডমিনের পরে যে ইয়েগুলো আছে লেখাগুলো কেটে আমি হচ্ছে আবার ড্যাশবোর্ডে আসছি। আসার পর আবার একটা ফুটার বানাইতে হবে। এটার জন্য টেমপ্লেট থেকে থিম বিল্ডার থেকে অ্যাড নিউতে গিয়ে সিলেক্ট ফুটার, এখান থেকে ফুটার, ক্রিয়েট টেমপ্লেট। এখান থেকেও ফুটারটা নিব, এটা কেটে দিচ্ছি। নিচে আসছি, আসার পর এখানে ক্লিক করলাম, ফ্রি ব্লকসে গেলাম, যাওয়ার পর ফুটারে ক্লিক করলাম। আমরা এখান থেকে জাস্ট এই ফুটারটা নিব, তৃতীয় নাম্বারটা। ওকে, নিলাম। নেওয়ার পর আমার যেগুলো লাগবে না এখান থেকে এলিমেন্টসগুলো ফেলে দিচ্ছি, এগুলো লাগবে না আমার। এখান থেকে এই জিনিসগুলো ফেলে দিচ্ছি, এগুলো এখানে থাক, অ্যাবাউট আস থাক। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার হচ্ছে আইকনগুলো চলে আসবে। তো লোড নিচ্ছে। এই তো আমার আইকনগুলো চলে আসছে। ওকে, ফাইন। পাবলিশ দিলাম, অ্যাড কন্ডিশন, এন্টার সাইট, সেভ এন্ড ক্লোজ। তাহলে আমার হেডার আর ফুটার বানানো শেষ, পেজও বানানো শেষ। এখন হচ্ছে পেজের মধ্যে আমার কন্টেন্ট লাগবে। আমি এটার জন্য আমি হচ্ছে আবার ডাব্লিউপি অ্যাডমিনে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে প্রথম যে পেজটা আছে আমি ওই পেজটাতে কন্টেন্ট দিব। আমার ওই পেজটা কি, সেটা হচ্ছে হোম। এডিট উইথ এলিমেন্টর দিয়ে নতুন সাইডে খুললাম। আমাদের পেজটা ওপেন হয়েছে। যেহেতু আমরা বলছি রেডিমেড টেমপ্লেট আমরা ইউজ করবো এনভাটো থেকে, এই জন্য এনভাটোতে ক্লিক করলাম। এখান থেকে ইনস্টল কিটের মধ্যে যেহেতু আমরা এখনো কোনো
কিট ইনস্টল করে নেই, এই জন্য ফ্রি কিটসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে সাইবার সিকিউরিটি, অথবা আমরা যদি এখানে লিখি টেক, তাহলে আমরা কয়েকটা টেকনোলজি রিলেটেড কিছু জিনিস পাবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। ডিজিটাল প্রোডাক্ট, মোবাইল অ্যাপ, এটা নিই। ইউর সাকসেস ইজ আওয়ার পারপস, টেক জেনারেল বিজনেস, এটা টেকনোলজি টাইপের। এটা একটু ফ্রি ভিউ করে দেখি যে আসলে এখানে কি আছে। আচ্ছা, একটা ইনস্টল করি আগে। এখান থেকে ইনস্টল কিটে ক্লিক করলাম, ভিউ কিট। তো এখানে হচ্ছে অনেকগুলা ইয়ে আছে, কি বলে, টেমপ্লেট আছে। আমি হচ্ছে এখান থেকে সেকেন্ডটা অথবা ফার্স্টটা একটা করলে হবে। ইনস্টল টেমপ্লেটে ক্লিক করলাম। যেহেতু আমার হচ্ছে সার্ভিসের মধ্যে আমি ফিচার্সগুলো রাখতে পারি। আচ্ছা, সার্ভিসেস আছে, আমি সার্ভিসেসটাও ইনস্টল করতেছি। তারপর হচ্ছে আমার অ্যাবাউট আর হচ্ছে কন্ট্যাক্ট, এগুলো হলেও চলবে আমার। আচ্ছা, এখানে এটা কোনটা, এটা হচ্ছে হোম পেজটা আসছে। ওকে, হোম পেজটা চলে আসছে। এখন জাস্ট আমি কালারগুলো চেঞ্জ করে দিলে আমার চলবে। এখানে কি আসছে এটা, আচ্ছা সবগুলোই বরাবর আসছে, জাস্ট লোড হইতে একটু সময় নিচ্ছে। ওকে, এটা লোড হোক, আমি এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। আর একটা পেজে যাচ্ছি, সার্ভিসেস নামে যে পেজটা আছে সেটাকে ওপেন করতেছি। তাহলে আমার একটা পেজ, আমি সবগুলোকে কাস্টমাইজ করবো আবার। এগুলো একটু লোড হোক, আমি হচ্ছে এগুলোকে অফ করে দিচ্ছি আপাতত। এখানে আবার ক্লিক করলাম, এখানে মোটামুটি লোড হয়ে গেছে। আমি এটাকে আবার আপডেট দিলাম। সেই পেজগুলো, কন্ট্যাক্ট পেজটাও খুলে ফেলি, অ্যাবাউট পেজটাও খুলে ফেলি। এটাকে আবার আপডেট দিচ্ছি। ওকে, আমাদের এখানে একটা পেজ আছে, এই পেজের নাম হচ্ছে সার্ভিসেস। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে ইনস্টল কিট আছে এটাকে ওপেন করলাম। এখানের মধ্যে আমাদের লাগবে, এখানে ইনস্টল রিকোয়ারমেন্ট নামে একটা অপশন আছে, এটা দেওয়ার পর ক্লোজ। সবগুলো কাজ হয়ে গেছে। আবার এখানে আসলাম, আসার পর এখন হচ্ছে সার্ভিসেস নামে যেটা আছে এটাকে ইনস্টল করব। আচ্ছা, এটাও হয়েছে, অ্যাবাউট আস পেজটাও হয়েছে, কন্ট্যাক্টটাও হয়েছে। আবার এখানে আসলাম, আসার পর হচ্ছে ইনস্টল কিট থেকে হচ্ছে আমাদের এখানে যে টেমপ্লেটটা আছে এটাকে আবার একটু রিলোড দিই। এটা ইনপুট হচ্ছে, ইনপুট 100% হওয়ার পর এটা অটোমেটিক এখানে চলে আসবে। ক্লিক করলাম, এটা হচ্ছে কন্ট্যাক্টটা ইনস্টল। তাহলে আমাদের যে সার্ভিসেস পেজটা আছে এটাও কিন্তু চলে আসছে। ঠিক আছে, জাস্ট এগুলো লোড হইতে একটু সময় নিচ্ছে, কিন্তু চলে আসছে। এটাকে আপডেট দিচ্ছি, তারপর হচ্ছে এটা ওপেন হোক। এখান থেকে হচ্ছে কন্ট্যাক্টটা নিতে হবে। ক্লিক করলাম, ইনস্টল কিট। ক্লিক করলাম, এখানে আমাদের এখানে লাগবে হচ্ছে কন্ট্যাক্টটা। জাস্ট একটু নিচে আসি, আসার পরে এখান থেকে কন্ট্যাক্টটা পাবো। কন্ট্যাক্টটা নিলাম, এটা ইনস্টল হোক। এখান থেকে হচ্ছে অ্যাবাউটটা আমাদের লাগবে। ইনস্টল কিটে গেলাম, আবার এখানে ভিউ কিট থেকে আমাদের এখানে হচ্ছে অ্যাবাউটটা লাগবে। ইনস্টল করলাম,
তাহলে আমাদের মোটামুটি যা কিছু লাগবে সবকিছু কিন্তু আমরা নিয়ে নিতে পারছি। ওগুলো সব ইনস্টল হোক হলে হচ্ছে এটাও কিন্তু চলে আসছে। আপডেটে ক্লিক করলাম, আবার এখানে আসলাম, এখানে মোটামুটি আমাদের সবগুলো এলিমেন্টস কিন্তু কি হয়ে গেছে, লোড হয়ে গেছে। এখানে এসে এটাকে আপডেট দিচ্ছি। আমরা জাস্ট এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লোগোর কালারটা দিতে পারি। আমি জাস্ট একটাকে চেঞ্জ করে দিচ্ছি, সবগুলো দিচ্ছি না। এখান থেকে লোগোর কালারটা নিলাম, কপি করলাম। কপি করার পর আমরা হচ্ছে এই যে এখানে কালারটা আছে, এই কালারটার যে কালার আছে ওইটা চেঞ্জ করে দিব। ওকে, ক্লিক করি, স্টাইলে গেলাম। ওকে, এটা হয়ে গেছে। তো জাস্ট আমরা একটু কাস্টমাইজ করলে আমাদের এই জিনিসগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আর আমাদের সবগুলো পেজে মোটামুটি কন্টেন্টগুলো চলে আসছে। অ্যাবাউট, কন্ট্যাক্ট সবগুলো পেজে কিন্তু কন্টেন্ট ঠিকঠাক মতো চলে আসছে। এখন জাস্ট এখান থেকে হচ্ছে আমরা আপডেট দিব, আমাদের ওয়েবসাইটটা রেডি। এখন হোম পেজের মধ্যে এখানে হচ্ছে যদি কেউ যদি লোগোতে ক্লিক করে তাহলে হচ্ছে সে ইয়েতে আসতে পারবে আর কি, হোম পেজে আসতে পারবে। এই জন্য এটাকে লিঙ্ক আপ করাইতে হবে। তো এখানে লিঙ্কে গিয়ে আমি হচ্ছে এখানে কাস্টম ইউআরএল যদি দিই, আর এখান থেকে যদি এলিমেন্টর প্রো থাকে তাহলে হচ্ছে ডাইনামিক ট্যাগ নামে অপশন থাকবে, এখান থেকে আমি সাইট ইউআরএল দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা ডিরেক্ট হোম পেজকে কানেক্ট করবে। এটা ছোট দেখাচ্ছে, তাই জাস্ট এটাকে একটু বড় করে দিই। ওকে, হয়ে গেছে, আপডেট দিলাম। এখন আমার পেজও বানানো শেষ, মোটামুটি সবকিছু সেট আপ হয়ে গেছে। এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে সেটিংসে যাব, জেনারেলে গিয়ে নামটা চেঞ্জ করব। মাই ব্লগ থেকে আমি বললাম টেকনোলজি ওয়ার্ড নিউ ইনোভেশন, এই টাইপের কিছু একটা লিখলাম। লেখার পর সেভ চেঞ্জেস দিলাম। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে রিডিং এ যাব। রিডিং এ যাওয়ার পরে স্ট্যাটিক পেজ, এখান থেকে হচ্ছে হোম, সেভ চেঞ্জেস, তারপর হচ্ছে পারমালিঙ্কে গিয়ে পোস্ট নেম, সেভ চেঞ্জেস। তাহলে আমরা ফ্রি টেমপ্লেট দিয়ে আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি। ভিজিট ওয়েবসাইট যদি দিই তাহলে হচ্ছে আমরা দেখবো যে আমাদের ফুল ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। এই তো আমাদের ফুল ওয়েবসাইট কিন্তু এখন রেডি। ওকে, সো এইভাবে কিন্তু আমরা এনভাটো ইউজ করে কিন্তু যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। আর একবার রিভিউ করতেছি, সেটা হচ্ছে প্রথম অবস্থায় আমি কি করছি, সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস সেটআপ করছি। ওয়ার্ডপ্রেস সেটআপ করার পর এটাকে হচ্ছে সেটআপ দিলাম, থিম ইনস্টল করলাম, প্লাগইনস গুলো নিলাম, প্রো নিলাম, তারপর হচ্ছে এনভাটো এলিমেন্টস নিলাম। এটা নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা থিমগুলো ইনস্টল করছি, পেজগুলো বানাইছি, মেনু বানাইছি। মেনু বানানোর পর পেজগুলোর মধ্যে কন্টেন্টগুলো নিয়ে নিছি, হেডার বানাইছি, ফুটার বানাইছি, পেজগুলো কমপ্লিট। তারপর হচ্ছে আমরা জেনারেলেশন চেঞ্জ করছি, অথবা যখন আমরা এখান থেকে ওয়েবসাইট বানাবো এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে আমরা পারমানেন্ট চেঞ্জ করছি, রিডিং এ গিয়ে স্ট্যাটিক পেজে গিয়ে হোম পেজটা ধরাই দিছি। এই হলো কাজ।